প্রথমবারের মতো টানা 9 দিনের দীর্ঘ ছুটিতে ঈদ পালনে প্রস্তুত দক্ষিণাঞ্চল। প্রতিবারের তুলনায় এবার ঘরমুখ মানুষের ঈদযাত্রা নিয়ে অনেকটা চিন্তিত একাধিক মহল। বিগত বছরের চেয়ে এবার কয়েক লাখ বেশি মানুষ মেতে উঠবে পরিবারের সাথে ঈদ আনন্দে, এমন বার্তায় নড়েচড়ে বসেছে পরিবহন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। মানুষ যাতে নিরাপত্তায় বাড়ি ফিরতে পারে সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। শেষ মুহূর্তে নিরাপদ যাত্রায় পদ্মা সেতুর সুফলে বাস ব্যবসায়ীদের মুখে হাসি থাকলেও ডবল ট্রিপেও চিন্তার ভাঁজ সকল লঞ্চ ব্যবসায়ীদের। জাহাজ ব্যবসায়ী ক্লাসিফাইড হয়ে গেছে অলরেডি, এবং তারা কিন্তু এই ঋণ খেলাফি এবং এগুলি কিন্তু স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা ছাড়া কোনো গতি থাকবে না। দীর্ঘ ছুটির ঈদ আনন্দে পরিবহন সহ সকল নিরাপত্তায় প্রশাসন থাকবে সজাগ, প্রত্যাশা নগরবাসীর। নিরাপদ ঈদ যাত্রায় ফিটনেসবিহীন কোনো বাস চলতে পারবে না, হুঁশিয়ারি বিআরটিএর। মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, পুলিশ এবং সিটি কর্পোরেশন পৌরসভা বিআরটি মিলে একটা মনিটরিং টিম হবে, সাথে সাথে একটা বিজনেস টিমও থাকবে ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ নিশ্চিন্ত করার লক্ষ্যে। লঞ্চ এবং বাস যাত্রীদের নিরাপত্তায় এবার ভিন্নধর্মী পন্থা অবলম্বন করবে প্রশাসন। আমাদের যে কোনো পরিস্থিতির জন্য আমাদের সমস্ত রকমের প্রস্তুতি আছে। আমাদের মেট্রোপলিটনের ফোর্স ছাড়াও আমরা 100 এপিবিএনের ফোর্স নিয়েছি এবং সমস্ত পয়েন্টে আমরা নিয়োগ মোতায়েন করেছি। এবং আপনি শহরের মধ্যে ঘুরলে দেখবেন যে আপনি যদি একটু তাকান দূরে দেখবেন যে হ্যাঁ, পুলিশ দেখা যাচ্ছে। গণ অভ্যুত্থানের পরে এই প্রথম ঈদ। প্রশাসনের দৃশ্যমান জোরালো পদক্ষেপ থাকলে সকল পরিবহনই হবে হয়রানিমুক্ত। ঈদ আগাম এবং ঈদ পরবর্তী প্রতিটি যাত্রাই হবে নিরাপদ, এমনটা প্রত্যাশা এ অঞ্চলবাসীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।